হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি পিডি রুম 322 এ আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব কিভাবে অটোক্যাডে ক্লাসিক ওয়ার্কস্পেস তৈরি করতে হয়। আমরা জানি পুরানো ভার্সনে আমরা ক্লাসিক ওয়ার্কস্পেসে কাজ করতাম, কিন্তু অটোক্যাডের আপডেট ভার্সনগুলিতে ক্লাসিক ওয়ার্কস্পেস বাই ডিফল্ট থাকে না। তো এটাকে আমাদের তৈরি করে নিতে হয়। কিভাবে আমরা অতি সহজে মাত্র 2 মিনিটে অটোক্যাডের ক্লাসিক ওয়ার্কস্পেসটি তৈরি করতে পারি, চলুন দেখে আসি। আমি একটি সহজ মেথড দেখাবো এবং এরপর ইনডেপথে গিয়ে একটু ডিটেলে দেখাবো। তো চলুন দেখে আসি। আমরা প্রথমে আমাদের অটোক্যাডটি ওপেন করব। ইনস্টল হওয়ার পর আমাদের ফ্রেশ যে অটোক্যাডটি আমরা সেটা ওপেন করি। আমাদের অটোক্যাডটি ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ডিফল্ট সেটিংয়ে ওয়ার্কস্পেস ওপেন হয়েছে। তো আমরা প্রথমে যেটা করব যে একটা ফাইল ওপেন করব, যে কোনো একটি অটোক্যাড ফাইল আমরা ওপেন করি। ওপেন করার পর আমরা ওয়ার্কস্পেসে দেখতে পাচ্ছি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে আছে। এখানে আরও যেগুলি আছে সেটা হলো 3D বেসিক, 3D মডেলিং, ওকে। কিন্তু এখানে কোনো ক্লাসিক মুড নাই। আপনারা একটু মনে করেন ক্লাসিক মুড শব্দটা শুনলেই আপনাদের কি মাথায় আসছে? মেনু বার ছিল আর আপনাদের যে টুলগুলা ছিল ওই টুলগুলাই শুধু ছিল, আর কোনো কিছুই ছিল না। তো আমাদের যেটা এখানে আছে যে আমাদের রিবন আছে, তা আমরা যেটা প্রথমে করব যে আমাদের রিবনটি অফ করে দিব। আমরা একটা কমান্ড দিব রিবন ক্লোজ দিলাম। দেখলেন যে আমাদের রিবনটি অফ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আমাদের মেনু বারটি আনতে হবে। আমরা এইখান থেকে আমাদের মেনু বারটি নিয়ে আসব, শো মেনু বার। তো আমাদের মেনু বারটি চলে এসেছে। এখন যেটা করতে হবে যে আমাদের টুলবারগুলি নিয়ে আসতে হবে। তো টুলবারগুলি নিয়ে আসার জন্য টুলসে, টুলবারে, অটোক্যাডে আমরা যে কোনো একটি টুলবার এখান থেকে আগে নিয়ে আসি, যেমন লেয়ার, ওকে। এখন আমরা আগের মতো অটোক্যাড এখান থেকে ড্র, ডাইমেনশন, স্টাইল, টেক্সট, ইউসিএস, এভাবে আমাদের টুলবারগুলি নিয়ে আসতে পারি। তো আমরা অটোক্যাড ক্লাসিক মোডে চলে এসেছি অলরেডি। আমাদের টুলবারগুলি আমরা পেয়ে গিয়েছি। আমাদের আর যদি কোনো টুলবার দরকার হয় তাহলে আমরা এখান থেকে প্রয়োজন মতো ওগুলি নিয়ে আসতে পারবো। নিচে আমাদের যেটা আছে যে কমান্ড বারটা আছে, কমান্ড বারটি আমরা এখানে ডক করে ছেড়ে দিলাম। নিচে আমাদের আছে আর স্ট্যাটাস বারে আমাদের যে অপশানগুলি দরকার আমরা এখান থেকে অন করে দিলে সেগুলি পেয়ে যাচ্ছি। ওকে, আমাদের দরকার মতো আমরা জিনিসগুলো এখানে নিয়ে নিব। তো স্ট্যাটাস বার যদি কখনো আপনাদের না এসে থাকে তাহলে এখানে একটা কমান্ড আছে STATUS, এটা স্ট্যাটাস বারের ভ্যালু আছে এখন 1। তো এটা যদি 0 হয়ে যায় কখনো তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাস বারটি থাকবে না। তো এটাকে ফিরিয়ে আনতে গেলে যেটা করতে হবে, আমরা আবার স্ট্যাটাস বার কমান্ড দিব, এটার ভ্যালু করে দিব 1। এভাবে আপনারা স্ট্যাটাস বারটি যদি কখনো আপনাদের হারিয়ে গিয়ে থাকে আপনারা ফেরত আনতে পারবেন। তো আমরা আমাদের ক্লাসিক মুডটি পেয়ে গিয়েছি। এখানে দরকার মতো টুলবারগুলি আমরা আমাদের মতো সাজিয়ে নিব। তারপরে আমাদের এই ওয়ার্কস্পেসটি আমাদের সেভ করতে হবে। আমরা এখানে চলে যাব সেভ কারেন্ট অ্যাজ। এখানে আমরা নাম দিয়ে দেই ক্লাসিক সেভ। তো আমাদের পরবর্তীতে যদি কোনো টুলবার আমাদের এখানে অ্যাড করতে হয় তাহলে আমরা এখান থেকে অটোক্যাডে গিয়ে মডিফাই অথবা আরও টুলবার আছে আমাদের এখানে জুম। তো আমরা প্রয়োজন মতো আমাদের টুলবার এখানে অ্যাড করতে পারি। টুলবার অ্যাড হয়ে গেলে আমরা যেটা করব, আমাদের ওয়ার্কস্পেসটি আবার পুনরায় সেভ দিব। সেক্ষেত্রে সেভ কারেন্ট অ্যাজ, আমরা আবার সেম নামটি এখানে দিব। আমাদের রিপ্লেসের অপশান দিবে, আমরা রিপ্লেস করব। তাহলে আমাদের ওয়ার্কস্পেসটি আবার সেম নামেই সেভ হয়ে গিয়েছে। এটা খুবই বেসিক,
যেভাবে আমরা আমাদের অটোক্যাডের ক্লাসিক মোডটি আনতে পারি। আমরা যদি একটু ইনডেপথে চিন্তা করি, তো আমাদের এই যে ওয়ার্ক স্পেস, এটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করলাম। তো এটার একটা কমান্ড আছে, সেটা হলো CUI, কাস্টমাইজ ইউজার ইন্টারফেস। তো আমরা যদি CUI-তে কমান্ড দেই, CUI, ওকে, আমরা আমাদের ওয়ার্ক স্পেসগুলি এখানে দেখতে পাচ্ছি। ক্লাসিকটা আমরা কেবল তৈরি করেছি, এটা আমাদের কারেন্ট হিসেবে আছে। তো আমরা ক্লাসিকটাকে যদি এখান থেকে ডিলিট করে দেই, তো দেখা যাবে যে আমাদের ক্লাসিক মোডটি চলে গেছে। তো ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডটিকে আমরা অ্যাপ্লাই, তো আবার আমরা পুনরায় আমাদের ক্লাসিক মোডটি তৈরি করব, কিন্তু অন্যভাবে। তো আমরা কমান্ড দিব CUI, কাস্টমাইজ ইউজার ইন্টারফেস। এখানে আমাদের ওয়ার্ক স্পেস আছে 3টি দেখা যাচ্ছে। এখানে আমরা নতুন একটা ওয়ার্ক স্পেস করব, নিউ ওয়ার্ক স্পেস, ক্লাসিক, ওকে। এবার কাস্টমাইজ ওয়ার্ক স্পেস। এখন যেটা আমাদের করতে হবে, যে আমাদের প্রয়োজন মতো টুলবার এবং মেনুর অপশানগুলি এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এখানে হলো অ্যাড করব। তো আমরা চলে যাই প্রথমে টুলবারে। টুলবার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় আমাদের দরকার মতো জিনিসগুলি আছে। তো যেটা আমাদের দরকার, যেমন মডিফাই, ড্র, ডিমেনশন, ওকে। আর যে একটি টুলবার আমরা নিয়ে নেই, আমরা চাইলে সবগুলি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ওকে, আমরা এই কয়টি নিয়ে নিলাম, অ্যারে টুলবার, ওকে। তো এই টুলবারগুলি আমরা নিয়ে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, মেনু বার। তো মেনু বারে আমাদের যেটা করতে হবে, যে আমরা মেনু আসলে সবগুলিই চাই, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিই। আমাদের সব মেনু বারের অপশানগুলি কিন্তু এখানে চলে এসেছে। এই যে মেনু সবগুলি আছে, টুলবার আমরা যেগুলি নিয়েছি সেগুলি এখানে আছে, ওকে। এখন যেটা করতে হবে, যে আমাদের রিবন ট্যাবটি কিন্তু দরকার নাই, তো আমরা পরে আমরা রিমুভ করে দিব। মেনুতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি অ্যাড করে নিলাম। এবার আমরা দিব ডান। আমাদের ক্লাসিক মোডটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে দিব সেট কারেন্ট। তো সেট কারেন্ট যখন দিলাম, আমাদের কিন্তু এখন ক্লাসিক মোডটি এখানে চলে আসবে। আমরা অ্যাপ্লাই দেই, আমাদের ক্লাসিক মোডটি এখানে চলে এসেছে অলরেডি। আমাদের রিবন ট্যাবটি এখানে আছে, তো রিবনটাকে আমরা আনডক করব, এটাকে আমরা ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমরা আগের মতো আমাদের ক্লাসিক মোডটি কিন্তু আবার ফেরত পেয়ে গিয়েছি। আমরা আমাদের টুলবারগুলি এখানে প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারছি। আমাদের আর কোনো টুলবার রাখলে আমরা সেমভাবে এখান থেকে টুলবারটি নিয়ে আসব। ওকে, এক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের ওয়ার্ক স্পেস কিন্তু অলরেডি আমরা আগেই তৈরি করে নিয়েছি। আমাদের পুনরায় এখানে ওয়ার্ক স্পেস সেভ করতে হচ্ছে না, কিন্তু আমরা নতুন যেহেতু কোনো টুলবার এখানে অ্যাড করলাম, এবং আরও যদি কোনো টুলবার এখানে আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যেমন ভিউ পোর্ট অ্যাড করতে চাই, তাহলে এটা অ্যাড করে নেওয়ার পর আমাদের আবার পুনরায় সেভ অ্যাজ কারেন্ট দিতে হবে, ক্লাসিক সেভ রিপ্লেস। তো যেটা হলো আমাদের ওয়ার্ক স্পেস ক্লাসিক মোডে আমরা সেভ করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।